আসসালামু আলাইকুম। 1997 স্পোর্টসের সর্বশেষ 4 নাম্বার ম্যাচ, এই উইকের লাস্ট ম্যাচ। ওভারঅল গত সপ্তাহ পর্যন্ত যারা প্রথম থেকে টিকে ছিলেন টপ থ্রিতে, তারা ছিলেন নাম্বার ওয়ানে ছিলেন ডেড উইশ, তাদের পয়েন্ট ছিল 140। নাম্বার টুতে ছিলেন টিম ইন্সপায়ার 99, তাদের পয়েন্ট ছিল 121। এবং নাম্বার থ্রিতে ছিলেন 1997 স্পোর্টস, তাদের পয়েন্ট ছিল 113। আজকে তারা এখন পর্যন্ত, গত উইক পর্যন্ত তারা টপ থ্রিতে অবস্থান করছেন। দেখা যাক এখন পর্যন্ত তারা এই লাস্ট ম্যাচে কি কি করতে পারে তারা, আমরা এইটাই দেখব। এখানে টিম নাম্বার 12 রন্ডো ম্যাচে যে খেলা তারা দেখিয়েছেন, এই ওভারঅল খেলা যদি তারা এই ম্যাচেও দেখান, আমার মনে হয় তাদের থেকে ভালো প্লেয়ার্স হয়তো বা 1997 স্পোর্টসে আর সর্বোচ্চ কিল হবে কিনা সেইটাই দেখার ট্রাই করবো আমরা এই ম্যাচে। তারা এক ম্যাচে ওভারঅল সব মিলে 18-র মতন কিল করেছেন, তারা ফুল স্কোয়াড, তারা এত ভালো খেলেছেন লাস্ট ম্যাচে। আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। এই ম্যাচে তারা কে কি করতে পারেন, চলুন এক নজরে দেখে আসি কারা কারা আমাদের সাথে আজকে খেলায় উপস্থিত রয়েছেন। টিম নাম্বার থ্রিতে বসে আছেন এম1 স্পোর্টস, টিম নাম্বার ফোরে বসে আছেন কোবরা স্পোর্টস, টিম নাম্বার ফাইভ যদিও বা এখন পর্যন্ত চলে আসেনি, তারা আরজেটি স্পোর্টস, তারা এখনো আসেনি। টিম নাম্বার সিক্সে এখনো আসেনি, তারা ছিলেন হলো টিম স্টোন। টিম নাম্বার সেভেন ফোর এক্স অ্যাংরি, তারা বসে আছেন। টিম নাম্বার এইটে যারা, তারা বসে আছেন পিক্সেল ব্যাটেল। টিম নাম্বার নাইনে বসে আছেন 1997 স্পোর্টস। টিম নাম্বার টেনে বসে আছেন ফ্লেমেক্স স্পোর্টস। টিম নাম্বার ইলেভেনে বসে আছেন ডায়নো আনলিস্ট। বসে আছেন টিম নাম্বার 12-এ ডেথ উইশ। টিম নাম্বার 13 বসে আছেন ফাইটার স্পোর্টস। টিম নাম্বার 14-এ বসে আছেন ডেস্ট্রয়েড স্পোর্টস। টিম নাম্বার 15-এ বসে আছেন টিম পাইরেট। টিম নাম্বার 16-এ বসে আছেন ভ্যানম টিম। টিম নাম্বার 17-এ যদি এখন কেউ আছেন ব্যাকর ইউনিটের থেকে, টিম নাম্বার 18 টিম এক্সপায়ার 99। তারা সবাই সবার মতন করে ওভারঅল ঠিক আছে, কিন্তু টিম নাম্বার 5, টিম নাম্বার 6, টিম নাম্বার 10 এবং টিম নাম্বার 17 তারা একজনও এখন পর্যন্ত পৌঁছায়নি। হয়তোবা তারা খেলবে কিনা সেটাও ফুললি ভাবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। টিম নাম্বার 12 তারা ডেড উইশ, তারা মেবি এখন পর্যন্ত টপেই রয়েছে 140 পয়েন্টে এখন অবধি। গত উইকের টপ তারা এখনো রয়েছেন। আর আজকে তারা যে খেলাটা দেখিয়েছেন, মাশাল্লাহ তারা খুব ভালো গেম প্লে করেছেন। 18 কিলের সাথে তারা চিকেন ডিনার নিয়েছেন, এক ম্যাচেই তাদের 28 পয়েন্ট যুক্ত হয়ে গিয়েছে। দেখা যাক ওভারঅল ম্যাচ স্ট্যান্ডিং কোথায় গিয়ে পৌঁছায়। অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সর্বশেষ লাস্ট ম্যাচ। এই ম্যাচেই দেখতে পারবো কারা ওভারঅল লাস্ট পর্যন্ত টিকে থাকবে এবং উইনার উইনার চিকেন ডিনারটি তাদের আন্ডার নিয়ে চলে আসবে। আমরা এক নজরে দেখে আসি আমাদের সমস্ত ভাই ব্রাদার গুলা। মাশাল্লাহ সমস্ত ভাই ব্রাদার আমাদের যখন একসাথে হয় দেখতে কতই না সুন্দর লাগে। একটি সেলফি মূলক একটি স্ক্রিনশট তুলে রেখে দিলাম, ইনশাল্লাহ আমরা সবাই 1997 স্পোর্টস থেকে আমরা দেখে নিব এই ছবিটা। সবাই সবার মতন এখানে যারা দেখছি আমরা, হয়তোবা কেউ কারো খুব কাছাকাছি ভালো ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, একই স্কোয়াডে তারা খেলে।
আবার কেউ কেউ আছে নিজেদের মতনই সবাই সবার মতন করে আলাদা করে গেম প্লে করে, কিন্তু আজকে টুর্নামেন্টে সবাই সবার মতন করে আলাদা করে এক একটি স্পট তৈরি করে নিয়েছে তারা বেস্টটা ট্রাই করার জন্য। টেম্পলার এইখান থেকে মিলিটারি বেস থেকে শুরু হয়ে 4টি পর্যন্ত চলে যাবে। আমরা দেখবো লাস্ট ম্যাচের মতন এই ম্যাচের খেলাগুলো ওভারঅল সব ঠিকঠাক হয় কিনা। এখানে একটি কথা বলে রাখা ভালো, যদিও বা সবাই সবার মতন করে খুব ভালো গেম প্লে দেখাচ্ছে এখানে, কিন্তু একটি জিনিস সবার একটু খেয়াল করা উচিত। সেটা হলো এখানে যারা আমরা আমাদের মতন করে গেম প্লে গুলো দিচ্ছি বা গেম প্লে গুলো সবাই সবার মতন করে গেম প্লে এখানে করছি, আমরা একজন আরেকজনের ভাই ব্রাদার হওয়া সত্ত্বেও এখানে খেলার যে ওভারঅল স্ট্যান্ডিংটি আমরা মানে দেখতে পাচ্ছি বা শো করছে, সেই হিসেবে আমরা বুঝতে পারছি ভাই রে ভাই, যার যার ভাই ব্রাদার লবিতে, কিন্তু এইখানে এক একজন এক একজনের সাথে যেভাবে ফাইট নিচ্ছে তারা মনে হচ্ছে তারা একজন একজনের থেকে অবশ্যই ভালো খেলে, এবং এইখানে তারা ট্রাই করার চেষ্টা করছে তুমি আমার থেকে বেটার না আমি তোমার থেকে বেটার। ইনশাল্লাহ আমরা দেখতে পারবো এই ম্যাচে কে কত কিভাবে কত সুন্দর ভাবে তারা এগুলো করে। অলরেডি এখানে নেমে এসেছেন টিম নাম্বার 7 যারা সর্বপ্রথম ল্যান্ডিং করেছেন মিলিটারি বেসের একদমই সাইডে, কারণ স্টেবলি ভাবে নেমেছেন মিলিটারি বেসের ভিতরে চলে এসেছেন টিম নাম্বার 6 ব্যানম। এখানে তারা খুব সুন্দর ভাবে চলে এসেছেন। এরপর আমরা চলে যাব যারা ল্যান্ড করেছেন গ্যারেজের দিকে, টিম নাম্বার 3 তারা খুব কাছাকাছি চলে এসেছেন। এইখানে প্রথম থেকে ল্যান্ড করেছেন টিম নাম্বার 8, টিম নাম্বার 13 তারা ডিমোস্কোতে ল্যান্ড করেছেন, গাটকাতে চলে এসেছেন টিম নাম্বার 11। এইখানে একদম ব্রিজ ধরে খেলছেন টিম নাম্বার 15, আর এইখানে জর্জপুর সিটিতে তাদের মতন করে লুট করবেন, এবং সেই টিমটি হলো টিম নাম্বার 12 যারা গত রন্ডো ম্যাচে তাদের একটি অসাধারণ পারফরমেন্স তারা দেখাতে সক্ষম হয়েছেন। তাদের সাথেই জর্জপুর সাইড সিটিতে রয়েছেন টিম নাম্বার 18, এখানে 1997 ই স্পোর্টসের ডাইনো সে গাড়ি নিয়ে অলরেডি তাদের টিম যেখানে নেমেছেন বা যাওয়ার চেষ্টা করছেন, সেটা টিম নাম্বার 9 তারা তাদের মতন করে ফ্রেন্ড পাস থেকে নেমে তাদের মতন করে 500 ফল ফোন করার চেষ্টা করছেন, ট্রাই করছেন। তারা চাচ্ছেন যে 6 উইনার হলেও তাদের আন্ডারে নিয়ে আসার। এখানে খুব কাছাকাছি 14 নম্বর টিমের কাছাকাছি চলে এসছেন। নিজের সাথে একটি ফাইট হয়ে যাচ্ছে এখানে, তার ফাইট আমরা দেখতে পাচ্ছি। সফল হবে কিনা বলতে পারছি না। টিম নাম্বার 12 খুব ভালো, এদের সামনাসামনি আবার টিম নাম্বার 9 ফুল একটি টিম, তাদের সাথে কার ফাইট হচ্ছে, কিভাবে তারা তার সাথে এঙ্গেজ হয়ে যাবে এটা আমরা এইখানেই দেখতে পারবো। হয়তোবা তারা এক একজনের থেকে একটু দূরে বা যাওয়ার চেষ্টা করবে, কারণ সবার কাছে প্রপার লুক হওয়াটা সবচেয়ে বেশি দরকার। এখান থেকে খুব স্যাডলি ভাবে নেমেছেন টিম নাম্বার 5 যারা মিরামার ম্যাচে উইনার উইনার চিকেন ডিনারটি নিজের আয়ত্তে করে নিয়েছিলেন। এখানে 3 নম্বর 3 রয়েছেন তাদের মতন করে নিজের মতন খুব আশেপাশে তারা একটু ব্রিজ ধরে খুব সুন্দরভাবে সাইড টু সাইড লুট করে দেন জোনে ঢোকার ট্রাই করছেন। এখানে ফুল পদ্ধতি ঘিরে বসে আছেন টিম নাম্বার 8, তারা তাদের মতন করে খেলার খুব ভালোভাবে ট্রাই করছেন। টিম নাম্বার 4 যারা দুটোক্কার দিকে চলে এসেছেন, যদিও বা ফাইনালি টিম নাম্বার 14 সাথে যারা কত ফার্স্ট ট্রিয়াঙ্গেল ম্যাচে আজকের দিনে উইনার হয়েছে সক্ষম হয়েছিলেন। আর জোনের বাইরে এখন বর্তমানে যারা যারা অবস্থান করছে জোনের বাইরে আছেন টিম নাম্বার 18 যারা জজপুর সাইড সিটিতে রয়েছেন, এবং জজপুর মেইন সিটিতে রয়েছেন টিম নাম্বার 12 যারা রন্ডো ম্যাচে 18 কিলের সাথে চিকেন নিয়েছেন, তারাই ওয়েট করছেন প্রিমোস্কোতে এখন পর্যন্ত লুট করা ফুলফিল করার ট্রাই করছেন টিম নাম্বার 13। সাথে সাথে এখানে রিচের যে সাইড ছিল সাইড ধরে খেলার চেষ্টা করছেন টিম নাম্বার 15। টিম নাম্বার 7 যারা এখন পর্যন্ত জোনের বাইরে, টিম নাম্বার 7 কি করার ট্রাই করছেন আমি জানি না, তারা হয়তো বা এখান থেকে শিফট নিয়ে টোটালি
কোনো সাইড মিলিটারি ফেস নোভো অথবা মিটা পাওয়ারের দিকে চলে যাওয়ার ট্রাই করবেন। এইখানে লিপোর সাথে খুব কাছাকাছি চলে এসেছেন। টিম নম্বর 4 সাথে একদম কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা টিম নম্বর 14 এখানে ঢুকে গিয়েছিলেন, কিন্তু যখন বুঝতে পারছে টিম নম্বর 4 এখানে অলরেডি অবস্থান রয়েছে, যার জন্য এখানে আর তারা স্টে করেননি। তারা সাইড হয়তোবা ড্রপ লোকেশনটি তাদের ফুলফিল বা ফিক্স নেই, তারা এখানে সাইড হয়ে লুট করার ট্রাই করবেন। টিম নম্বর 3 খুব সাইডলি ভাবে লুট করে দেন, যা করার তাই করবেন। এখন পর্যন্ত নোভোর উপরে টিম নম্বর 16 নোভো এবং মিলিটারি বেসের যে বৃষ্টি রয়েছে, নোভোর যে বৃষ্টি রয়েছে, তারা ব্রিজের খুবই কাছাকাছি অবস্থান করছে। নোভো থেকে তারা ফুলফিল লুট নিয়ে আসার চেষ্টা করবে। এখানে টিম নাম্বার 4 and এখান থেকে যাবে না, যাবে না। তারা একটি জিনিস ট্রাই করেছিলেন, কিন্তু সেখানে কি করলো তারা আমি বুঝে উঠতে পারি না। এইখান থেকে তারা যার যার মতন শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তারা ট্রাই করেছিলেন একটি গাড়ি নিয়ে তারা এখান থেকে বের হয়ে যাবেন, একটি অসাধারণ জিনিস ট্রাই করেছিলেন, কিন্তু সেটি আর সম্ভব হলো না। আমরা চলে যাব, যারা জোনে ঢোকার আপাতত চেষ্টা করছেন সেটা হলো টিম নম্বর 11। তারা হয়তো বা এখান থেকে আশপাশ থেকে গাড়ি নিয়ে তারা জোনে আস্তে আস্তে ঢোকার ট্রাই করবেন। এখান থেকে টিম নম্বর 14 তারা এখন পর্যন্ত গাড়ির ভিতর থেকে ঢোকার ট্রাই করবেন। এইখানে 1997 স্পোর্টস তাদের খুবই কাছাকাছি, তারা এখানে একটি ফাইট এঙ্গেজ করার ট্রাই করতেছেন। টিম নম্বর 14 সাথে ফাইটটি এঙ্গেজ হবে কিনা সেটা দেখা। টিম নম্বর 7 আতরের সাথে লিমন রয়েছে তাদের সাথে। কি এখান থেকে ফাইট হয়ে যাবে কিনা আমরা এখানে ট্রাই দেখবো। এখানে রাইডারকে নক করে দিয়েছেন, এখানে রাইডার অলরেডি নক অবস্থায় পড়ে আছে। এখানে ট্রাইনক উপরে চলে গেছেন, ট্রাইনকের সামনে শান্ত। এখানে 1997 স্পোর্টস এর রাইডার, যে নিঃসন্দেহে একজন ভালো একজন খেলোয়াড়, তাকে সর্বপ্রথম নক করে দিয়েছেন। আর এখানে লিমনের পিছনে রোলেক্স এবং আটশো 97 স্পোর্টস তারা খুব সুন্দরভাবে তাদের পিছনে লেগে গিয়েছেন। এইখানে রাইডার নক হয়ে যদিও বা পড়ে আছে, কেউ কিল এখনো অব্দি কিল কনফার্ম করেনি রাইডারের। এখন তার পাশে টিম নম্বর 9 এখন অব্দি এখানেই রয়েছেন। বার্লিন একে এখন পর্যন্ত কনফার্ম কেন করছে না বলতে পারবো না। টিম নম্বর 14 শান্ত জানে যে এখানে আসলে হয়তো বা তারা কোনো কিছু হারিয়ে ফেলতে পারে, তাই এখান থেকে আরেকটি খুব কাছাকাছি ফাইট হয়ে যাবে। এখানে টিম নম্বর 14 সাথে একটি ফাইট খুব কাছাকাছি এঙ্গেজ হয়ে যাবে। এখানে অলরেডি টিম নম্বর 14 দুইজন প্লেয়ার এবং টিম নম্বর 99 স্পোর্টস টিম নম্বর 9 এর আরো দুটি প্লেয়ার অবস্থান করবে। টিম নম্বর 9 অলরেডি টিম নম্বর 14 খুব কাছাকাছি চলে এসেছেন। ট্রাইনক দেখা যাক এখানে কি করবে। বালিন একটু দূরে অবস্থান করছেন ট্রাইনক। এখান থেকে একটি ফাইট নিঃসন্দেহে এখান থেকে অলরেডি আটশো নক করে দিয়েছেন কুয়াশোকে, এবং লিমনকেও নক করে দিলেন রোলেক্স। স্কিল কনফার্ম। এখান থেকে রাইডারকে বাঁচিয়ে ফেলতে সক্ষম হয়েছেন শান্ত, এবং সে এখান থেকে চলে যাচ্ছে তার নিঃসন্দেহে তার থেকে দূরে। এখানে ভালো একটি ফাইট আমরা অনায়াসে দেখতে পেরেছি। আমরা চলে যাব একটু সাইডে দেখে আসবো কোথাও কোনো ফাইট হচ্ছে কিনা। এখান থেকে যেটা বলেছিলাম যে তারা হয়তো বা নদী পথে তারা মিল্কা পাহাড়ের দিকে যাওয়ার ট্রাই করবে। এখান থেকে টিম নম্বর 16 ব্যানুম টিম তারা এখন পর্যন্ত নবতেই বসে ওয়েট করছে। এইখানে টিম নাম্বার 3 নবু ব্রিজের খুব কাছাকাছি তারা ওয়েট করছেন এইটা দেখার জন্য যে কেউ নবু ব্রিজ থেকে পার হয় কিনা। কিন্তু হ্যাঁ, নবু ব্রিজ থেকে অনায়াসে টিম নম্বর 16 ব্যানুম টিম তাদেরকে হয়তো বা ওই পারে গেলেও যেতে হতে পারে। জোনের উপরে সম্পূর্ণ নির্ভর করবে, এবং জোন মনে হচ্ছে ওই পারেই পড়ারই কথা। এই দিক থেকে খুব সেফলি ভাবে লুট করে তারা জোনের ভিতরে ঢোকার ট্রাই করছেন টিম নম্বর 13।
এখান থেকে টিম নাম্বার 15 কে দেখবো, তারাও একটু সেফলি আছেন কোচিংয়ের ভিতরে, এখন পর্যন্ত ওয়েট করছেন টিম নাম্বার 8 আর টিম নাম্বার 12 এখন পর্যন্ত যশপুর সাইড সিটিতে এখন অব্দি টিম নাম্বার 18 বসে আছেন। টিম নাম্বার 5 যারা মিরামার ম্যাচের ইন্ডিয়ান ম্যাচ থেকে তুলে নিয়েছিলেন, তারা এখন পর্যন্ত নিতে ওয়েট করছেন। এখানে টিম নাম্বার 11 টিম নাম্বার 11 এর সাথে টিম নাম্বার 14 যারা মাত্র দুইটা প্লেয়ার তাদেরকে একটু আগে হারিয়েছেন 1997 ই স্পোর্টস। আর মাত্র দুটি প্লেয়ার রয়েছেন। রাইডার যদিও বা সবার আগে নক হয়েছিলেন, কিন্তু রাইডারকে ফুল কিল কনফার্ম না করে টিম নাম্বার 1997 ই স্পোর্টস বাকি দুজনকে রাশ দিয়ে দেওয়ার কারণে রাইডারের কিলটি তারা কনফার্ম করতে পারেন, এবং শান্ত খুব নিঃসন্দেহে খুব ভালো গেম প্লে দেখিয়ে রাইডারকে বাঁচাতে সক্ষম হয়েছেন। এখান থেকে আমরা দেখবো রাইডারের টিম নাম্বার 14 এর কাছাকাছি ওয়েট করছেন টিম নাম্বার 11। তারা হয়তোবা এইটুকু কনফার্ম করতে পেরেছেন যে শেল্টারের ভিতরে হয়তোবা কেউ আছে। এখান থেকে 1997 ই স্পোর্টস তারা এখন পর্যন্ত গাড়ি দিয়ে তাদের আশপাশ খোঁজার ট্রাই করছেন, তারা কোন জায়গায় গেলে একটি বেটার অপশন খুঁজে পেতে পারেন। টিম নাম্বার 7 এখন পর্যন্ত তারা লাস্ট মিলিটারি বেসের লাস্ট থেকে আমরা দেখেছি তারা শিপের মাধ্যমে খুব সহজে মিলটা পাওয়ারে তারা ঢুকে যেতে পেরেছেন। তারা সর্বপ্রথম গাড়ি নিয়ে ট্রাই করেছিলেন, কিন্তু লাস্ট পর্যন্ত তারা যেতে পারেনি। এখান থেকে টিম নাম্বার 12 তারা খুব সুন্দরভাবে গাড়ি নিয়ে জোনে ঢোকার ট্রাই করতেছে। এদিক থেকে টিম নাম্বার 5 তারা খুব কাছাকাছি চলে এসছে। টিম নাম্বার 15 তারা আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছে। এখান থেকে টিম নাম্বার 13 চলে এসেছে জোনের ভিতর, তারা তাদের মতন করে ট্রাই করছে। টিম নাম্বার 15 একটি প্লেয়ার টিম নাম্বার 15 এর প্লেয়ার গুলো তারাও যে মাঝখান বরাবর চলে যাওয়ার চেষ্টা করছে, এবং টিম নাম্বার 3 এখানে বিচ ক্যাম্প করে বসে রয়েছেন। টিম নাম্বার 16 এখান থেকে যখন যাবে তাদেরকে হয়তো বা স্পট আউট করে দেওয়ার একটা চিন্তা ভাবনা বা প্ল্যান তাদের মাথায় আছে। এই দিক থেকে দেখতে পাচ্ছি টিম নাম্বার 18 এখন পর্যন্ত তারা সাইড থেকে এখন পর্যন্ত ওয়েট করছে। টিম নাম্বার 12 যারা গত বন্ড ম্যাচে 18 করে উইনার ম্যাচ নিয়েছিলেন, তারা এখন বক্তব্য ট্রাই করছেন। তারা দেখা যাক তারা এই তিরাঙ্গেল ম্যাচে কি করতে পারে। তারাই এখন অব্দি সেই প্লেয়ার যারা গত উইক পর্যন্ত তারা টপ রয়েছেন 140 পয়েন্ট নিয়ে। এই ম্যাচে বা গত ম্যাচে তারা যে খেলা দেখিয়েছেন, তারাই হয়তো বা এটা মনস্থির করেই নিয়েছেন যে এইবারের ওভারঅল 1997 স্পোর্টস টুর্নামেন্টের সিজন 6 এর একদম ফাইনালিস্ট তারা হয়েই দেখাবেন হয়তোবা। দেখা যাক। আমরা ভিতরে যাই, জোনের ভিতরে এখন বর্তমানে তাদের কাছাকাছি ওয়েট করছে 1997 ই স্পোর্টস। এটা সেই স্পোর্টস ছিলেন যারা 1997 ই স্পোর্টস টুর্নামেন্টের সিজন 5 এর টপে ছিলেন, তারাই ফাইনালিস্ট ছিলেন, ফাইনালের টপেই ছিলেন তারা। আজকে এখন অবধি তারা এই সিজন 6 এ তারা টপ 3 তে অবস্থান করছেন। এখানে একটি ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে, যদিও বা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে টিম নাম্বার 15 এখান থেকে টিম নাম্বার 15 এর সাথে টিম নাম্বার 13 এর একটি ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে। টিম নাম্বার 15 এর একটি প্লেয়ারকে তারা হারিয়ে ফেলেছেন। এই দিক থেকে আবার ফাটাফাটি করার চেষ্টা করেছেন টিম নাম্বার 12 এর তিনি এদিক থেকে যাওয়ার ট্রাই করছেন। এখান থেকে অলরেডি টিম নাম্বার 13 এর সাথে টিম নাম্বার 15 এর আরেকটি ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছেন। তাদের সাথে এখন পর্যন্ত তাদের একটিও নক এখান থেকে বের হয়নি। এখান থেকে থার্ড পার্টি করে খুব সুন্দরভাবে তাদের ফাইট এঙ্গেজ করার চেষ্টা করছেন। এখান থেকে 13 টিম নাম্বার 12 তাদের খুব কাছাকাছি থাকা সত্ত্বেও তারা এখান থেকে বেরিয়ে গিয়েছেন। তারা এটা দেখার চেষ্টা করছেন যে হ্যাঁ, তারা যদি এখানে থাকেন হয়তোবা তাদের কাছ থেকে চিকেন ডিনারটিও তারা মিস করে যেতে পারে। এখানে টিম নাম্বার 15 এর সাথে টিম নাম্বার 13 এর একটি ফাইট হয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। টিম নাম্বার 15 ফাইট এঙ্গেজ হয়ে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। এদিক থেকে বার্লিন একটু আগে টিম নাম্বার 3 একজনকে মেবি নক করেছিলেন, আমি সেটা মিস করে ফেলেছি। এদিক থেকে তারাও নিজের মতন এঙ্গেজ করার ট্রাই করছেন। এখান থেকে টিম নাম্বার 13 এর 5 টিম নাম্বার 15 এর দুটি প্লেয়ার ফল ব্যাক নিয়ে নিয়েছেন। টিম নাম্বার 15 এর এই প্লেয়ারটি হয়তো বা টিম নাম্বার 13 এখনই তাকে মেরে ফেলতে হয়তো বা সক্ষম হবে, কিন্তু টিম নাম্বার 15 খুব সাহসিকতার সাথে পানির ভিতরে তাকে লুকিয়ে ফেলার ট্রাই করছেন।
অনেক দূর থেকে টিম নাম্বার 2টা প্লেয়ার তাকে কল ব্যাক অথবা কিন্তু না, দেখে ফেলেছেন টিম নাম্বার 13 এর ফাইটার লিমন, তাকে দেখে ফেলেছেন এবং তার স্কিলটি ফুল কনফার্ম করার ট্রাই করছেন। আমরা এখানে চলে যাই টিম নাম্বার 9 1997 স্পোর্টস, তাদের আন্ডারে এখন পর্যন্ত 3টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। টিম নাম্বার 12 এখন পর্যন্ত সেন্টারের খুবই কাছাকাছি রয়েছেন। এখানে টিম নাম্বার 11 তারাও সেন্টারের কাছাকাছি রয়েছেন। এখানে তিন ম্যাচে তিনজন ইন্টারমিডিয়েট চিকেন ডিনার প্লেয়ার প্রায় খুব কাছাকাছি। টিম নাম্বার 14 যারা ইরাঙ্গলের উইনার চিকেন ডিনার, টিম নাম্বার 5 যারা মিরামারের উইনার চিকেন ডিনার, এবং টিম নাম্বার 12 যারা রন্ডোর উইনার চিকেন ডিনার। এখান থেকে এখান থেকে খুব সেফলি ভাবে খেলার যারা ট্রাই করছে সেটা হলো টিম নাম্বার 12 আর সাথে সাথে আরেকটি প্লেয়ার আছে, আরেক স্কোয়াড রয়েছেন, তারা খুব সেফলি নিজেদের মতো খেলে চেষ্টা করছেন, সেটা হলো টিম নাম্বার 18। এখন এইখানের ভিতরে ফাইট এঙ্গেজ হওয়ার হয়তো বা খুব ইজি একটি ফাইট হয়ে গেলেও যেতে পারে। এখান থেকে টিম নাম্বার 9 এর সাথে একটি ফাইট হয়তো বা এঙ্গেজ হয়ে যাবে। টিম নাম্বার 3 কে চার দিক থেকে খুব সুন্দরভাবে ঘিরে ফেলেছেন টিম নাম্বার 9 চার দিক থেকে ঘিরে ফেলেছেন টিম নাম্বার 3 কে। এখন দেখা যাক এখান থেকে কে কার এলিমিনেশন পয়েন্ট। এখান থেকে যদি 1997 এর আর্থর যদি নক হয়ে যান, তাকে রিভাইভ দেওয়া খুব মুশকিল হয়ে যাবে, অথবা 1997 ই স্পোর্টসের টাইনক্স যদি নক হয়ে যান, তাদের দুজনকে রিভাইভ দেওয়া খুব বেশি টাফ হয়ে যাবে। এখান থেকে অল ব্যাকে বার্লিন, যিনি আজকে 1997 ই স্পোর্টসের আইজিএল হিসেবে রয়েছেন, সাথে রয়েছেন তার সাথে 1997 ই স্পোর্টসের রোলেক্স, তারা নিঃসন্দেহে খুব ভালো খেলোয়াড়। এখান থেকে নাম্বার 3 মুক্তা 1v99 ট্রাইনক্স, তাদেরকে রাশ দেওয়ার ট্রাই করে ফেলছে, এমনকি রাশ দিয়ে পর্যন্ত দিয়েছে। দেখা যায় এখানে অলরেডি ক্লোজ ইন পর্যন্ত তারা করে ফেলেছে। ট্রাইনক্স যদি একজনকে নক করতে পারে, তারা জানে এখানে মাত্র দুইজনই তারা অবস্থান করছেন, অলরেডি ড্যামেজ দিয়েছেন নাম্বার 3 কে। তারা তিনজন একসাথে ঢুকে গিয়েছেন ভিতরে। দেখা যাক উপর থেকে বার্লিংকে হিট করছেন নাম্বার 8। রোলেক্স অলরেডি একজন বার্লিংকে নক করে দিয়েছেন নাম্বার 8, তারা থার্ড পার্টি করতে সক্ষম হয়েছেন এখানে। আমরা দেখতে পারবো এখানে নাম্বার 9 এর আর্থর, সে নাম্বার 8 কে একটু সেফটি ভাবে দেখতে হবে। এইখান থেকে বার্লিনকে আবারও নক করে দিয়েছেন নাম্বার 3 একটি প্লেয়ার রোলেক্স, তাকে শটগান দিয়ে নক করে দিয়েছেন। এখান থেকে ফুল টু ফুল একটি প্লেয়ার বার্লিন, তাকে 1v99 তাকে নিয়েই গেমটি তারা গেম থেকে বিদায় হয়েছেন। ফাইট শুরু হয়ে গেছে টিম নাম্বার 5 এর সাথে টিম নাম্বার 5 এরই মুহূর্তে এখান থেকে এলিমিনেশন হয়ে গেলেন। টিম নাম্বার 5 ঠিক তারাই ছিলেন যারা মিরামারে উইনার চিকেন ডিনার নিয়েছিলেন দক্ষতার সাহায্যে। এদিক থেকে খুব সেফলি ভাবে টিম নাম্বার 8 তারা ফাইট এঙ্গেজ করেছিলেন টিম নাম্বার 9 কে। টিম নাম্বার 9 বার্লিনকে যদিও বা তারা নক করতেন, কিন্তু বার্লিনকে শেষ পর্যন্ত নক থেকে একদম নক থেকে ফুলফিল করে দিয়েছেন টিম নাম্বার 3 একটি টিম নাম্বার 1997 স্পোর্টসের কাছে এখন রয়েছে 5টি এলিমিনেশন পয়েন্ট। টিম নাম্বার 8 তাদের কাছে রয়েছেন 3টি এলিমিনেশন পয়েন্ট। এবং আমরা দেখে আসবো এখানে খুব সেফলি ভাবে তাদের ফুল টিম নিয়ে এখন পর্যন্ত অপেক্ষায় আছে টিম নাম্বার 8। তাদের একটা খেলা আমি সবসময় খেয়াল করেছি, তারা সবসময় একজনের তারা ট্রাই করে তারা যদি খুব ভালো টিম করে একটা ভালো উইনার নিয়ে আসতে পারে, তাদের জন্য আজকের ম্যাচটি খুব ভালো হবে বলে আমি মনে করি। এখানে 1997 ই স্পোর্টস তারা খুব ভালো একটি পজিশন ধরে এখন বর্তমানে ওয়েট করছে এখানে। তারা যদি আজকে উইনার চিকেন ডিনারটি নিয়ে নেয়, তাদের জন্য এত ভালো একটি প্লাস পয়েন্ট হবে, তারা হয়তো বা টপ 3-তে আজ পর্যন্ত এখন অবধি ভালো একটি পয়েন্ট নিয়েছে, থাকলেও থেকে যেতে পারে। এখান থেকে আমরা চলে যাব টিম নাম্বার 7 এর কাছে। টিম নাম্বার 7 এর খুব কাছাকাছি চলে এসছে টিম নাম্বার 4 এর
দুইটা প্লেয়ার সবগুলো প্লেয়ার সাথে কাছাকাছি চলে এসেছে তাদের ব্যাকআপ দেওয়ার জন্য। এই দিক থেকে 3 নম্বর 4-এর একটি প্লেয়ার এখন পর্যন্ত সে জিত নিয়ে উপরে ওঠা ট্রাই করছে, যদিও বা এখানে 1997 স্পোর্টসের সাথে ফাইট হচ্ছে। এই টিমের একটি ফাইট শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা দেখবো এখানে এই টিমের একটি প্লেয়ার আশিককে নক করে ফেলেছেন, নক ফুল কিল করে দিয়েছেন। এখানে পিএল 3-7 এখান থেকে আশিককে ফুলফিল নক করে দিয়েছেন। এখানে একটি ফাইট, খুব ভালো মানের একটি ফাইট এঙ্গেজ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অলরেডি নককে নক করে দিয়েছেন 3 নম্বর 8-এর একটি টিম এখানে নক করে দিয়েছেন এবং কিলটি ফুললি কনফার্ম করে দিয়েছেন। এইখান থেকে 3 নম্বর 7 দূর থেকে তাকে, কিন্তু রায়হান আরেকটি এলিমিনেশন পয়েন্ট এখান থেকে নিলেন। তাদের আন্ডারে এখন 4টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে। এখান থেকে 3 নম্বর 12 তাদের কাছাকাছি, তাদের আন্ডারে এখন পর্যন্ত কোনো তারা এলিমিনেশন পয়েন্ট নেয়নি, কিন্তু তাদের কাছাকাছি খুব ভালো একটি প্লেয়ার হয়ে গেছে। ইয়াসিন নক করে দিয়েছে 3 নম্বর 11-এর একটি প্লেয়ারকে। তারা একদম ফুললি রাশ দেওয়ার ট্রাই করছে। এখানে অলরেডি কিন্তু কনফার্ম করে দিয়েছে 3 নম্বর 4। একজনকেও তারা চিহ্নিত করতে পারেনি। তারা খুব ভালো একটি ফাইট অ্যাঙ্গেল আমরা সবসময় দেখেছি। একটি প্লেয়ারকে নক করে দিয়েছে এখান থেকে, আরেকটি প্লেয়ার ব্লাস্ট ইন এবং 3 নম্বর 12 তারা আবারও তাদের আন্ডারে 4টি কিল তারা নিয়ে এসছে। এখানে 3 নম্বর 8 তারা খুব সুন্দর ভাবে এখানে এখন অব্দি হিট ধরে ধরে খেলা ট্রাই করছে। 3 নম্বর 8 এখন পর্যন্ত জোন দেখা যাক কাক। ও মাই গড, আবারও 3 নম্বর 12-এর সাথে আবারও জোন তাদের হয়। যেই মনে হচ্ছে তাদের আন্ডারেই তারা সবসময় নিয়ে বসে থাকবে। দেখা যাক, সাথে জোন পেয়ে গেছেন 997 তাদের কাছে 5 পয়েন্ট রয়েছে এখন অব্দি। তাদের কাছাকাছি রয়েছেন 3 নম্বর 7, তাদের কাছে রয়েছে 18 পয়েন্ট, কিন্তু তাদের দুটি প্লেয়ারকে তারা হারাতে পেরেছেন। এদিক থেকে একটি প্লেয়ার ফাইটার লিটন তারা একটি গেম ফাইট নিলেন এবং তাদের কাছে রয়েছে 4টি এলিমিনেশন পয়েন্ট এবং তাদের কাছ থেকে একজন অলরেডি গেমের বাহিরে চলে গিয়েছেন 1997 স্পোর্টস। তারা জোনে থাকা সত্ত্বেও জোনের ভিতরে আবারও ঢোকার ট্রাই করছেন। আমি আসলে বুঝি না, বুঝতে পারিও না তারা আসলে কি করতে চাচ্ছেন। হয়তো বা তারা জোনের মাঝখানে থেকে তাদের উইনার চিকেন ডিনারটা তাদের আন্ডারে নিয়ে আসার চেষ্টা করছেন। 3 নম্বর 8-এর একটা টিম, 3 নম্বর 8-এর টিমকে তারা ফাইট এঙ্গেজ করা ট্রাই করছেন। সাথে 3 নম্বর 18-এর একটি প্লেয়ারও তাদের কাছাকাছি রয়েছেন এবং তাদের কাছে এখানে একটি অলরেডি আজকে নক করে দিয়েছেন এবং তিনি কনফার্ম পর্যন্ত করে নিয়েছেন। সাথে রয়েছে রোলেক্সের সাথে রোলেক্স একটি প্লেয়ারকে নক করতে সক্ষম হয়েছেন। 3 নম্বর 18-এর একটি প্লেয়ার এখন 1v1 এবং রোলেক্স 1997 স্পোর্টস এরই মুহূর্তে গেম থেকে বের হয়ে গেলেন। এখন পর্যন্ত খুব ভালো একটি পজিশনে বসে আছেন 3 নম্বর 12, তারা এখন পর্যন্ত লাস্ট উইকে টপ বসে আছে। তারা জানে কিভাবে ফাইট নিতে হয়, তারা জানে কিভাবে ফাইট এঙ্গেজ করতে হয়, তারা জানে কিভাবে ফল ব্যাক নিয়ে এসে নিজের প্লেয়ারকে, নিজের টিমকে ভালো একটি সঠিক পর্যায়ে নিয়ে যেতে হয় এবং কিভাবে ফাইট এঙ্গেজ করে 4টি প্লেয়ারকে ধরাশায়ী করা যায়, শুধুমাত্র তারাই জানে। তারা এটা বন্ডর ম্যাচে তারা করতে বা করে দেখিয়েছেন। এখন দেখা যাক এখন অব্দি যে সমস্ত প্লেয়ার গুলো এখানে রয়েছে কারা লাস্ট অব্দি উইনার চিকেন ডিনারটি তাদের সাথে নিয়ে যেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর 18-এর সাথে একটি ফাইট এঙ্গেজ হচ্ছে। এখানে 3 নম্বর 13-এর একটি ফাইট হয়ে যাবে। এখানে কে হবে? 3 নম্বর 18 দুটো প্লেয়ার রয়েছে। 3 নম্বর 5 ফাইট হওয়ার চেষ্টা, এখানে 3 ফাইট হলেও হয়ে যাবে হয়তো বা পিছন থেকে 3 নম্বর 7 একটিকে নক করে দিয়েছেন, 2টিকে নক করে দিয়েছেন। লাস্ট পর্যন্ত কে এখান থেকে কিন্তু বের করে নিয়ে যাবে? লাস্ট পর্যন্ত এখান থেকে একটি কিল এমডি মাহমুদ, 2টি নক করা সত্ত্বেও একটি কিল হচ্ছে
তার আন্ডারে নিতে পারেনি, সেই সেগুলো টিম নাম্বার 18 তাদের আন্ডারে নিয়ে নিয়েছেন। টিম নাম্বার 13 লাস্ট প্লেয়ার এখানে বেঁচে আছেন, পেছন থেকে টিম নাম্বার 14 রাইডার, সে একাই এখন পর্যন্ত, তাদের আন্ডারে একটু এলিমিনেশন পয়েন্ট নেই, কিন্তু তাদের লাস্ট পর্যন্ত তারা এখন বেঁচে আছেন। জোনের মাঝখানে এখন অব্দি কেউ এসে পৌঁছাতে পারেন নাই। আমরা দেখবো এখানের ফাইট এঙ্গেজটা কতটা ভালো এবং কতটা সঠিক হয়, সেইটাই দেখার ট্রাই করবো আমরা। এখানে 1v2, কিন্তু এখান থেকে টিম নাম্বার 7 এবং টিম নাম্বার 14 তারা খুব পিছন থেকে তারা খুব ভালো এঙ্গেজ ফাইট দিচ্ছে তাদের সাথে। এখান থেকে ফাইটার ভিডিও বা বের হওয়ার ট্রাই করছেন, ফাইটারকে ফায়ার দিয়েছেন, কিন্তু এখান থেকে নক করেছেন মাহমুদকে। কিল কনফার্ম করতে মেবি মাহমুদকে এতক্ষণে রিভাইভ দিয়ে দিবেন। এখান থেকে আরেকটি ফাইট এঙ্গেজ হয়ে যাচ্ছে, টিম নাম্বার 12 এর সাথে। আবার টিম নাম্বার 8 এর একটি ফাইট হয়ে যাচ্ছে, কিন্তু এইখানে টিম নাম্বার 13 ফাইটারের সাথে একটি ফাইট হয়ে যাবে, এবং সে অবশেষে টিম নাম্বার 13 ব্যাক টু ব্যাক। এখান থেকে ভালো একটি এখনো অব্দি 4-4টা প্লেয়ার নিয়ে এখনো অব্দি তারাই বেঁচে আছেন, যদিও তারা রানকে নক পর্যন্ত করে দিয়েছেন। টিম নাম্বার 13, টিম নাম্বার 8 এর, টিম নাম্বার 12 এর দুটি প্লেয়ার নক। এখান থেকে ফাইট এঙ্গেজ করা কতটা ইজি হবে তাদের পক্ষে সেটাই দেখা। পিছন থেকে টিম নাম্বার 18, টিম নাম্বার 8 কে টিম নাম্বার 4 ওখান থেকে নক করে দিয়েছেন। টিম নাম্বার 4 এর একটি প্লেয়ার নক। এখান থেকে তারা অলরেডি টিম নাম্বার 8 আরেকটি প্লেয়ারকে নক করে দিয়েছেন, এবং এখান থেকে ফাইট এঙ্গেজ হয়ে গিয়েছে। এখান থেকে টিম নাম্বার 18 তারা টিম নাম্বার 12 দুটি প্লেয়ার তারা নক ছিলেন, এবং তারা নক থেকে রিভাইভ তারা করতে সক্ষম হয়েছেন। টিম নাম্বার 8 দুটি প্লেয়ার এখন অব্দি রয়েছে। টিম নাম্বার 4 একটি প্লেয়ার এখানে রয়েছেন। পাশাপাশি টিম নাম্বার 12 একটি প্লেয়ারকে টিম নাম্বার 18 কে নক করে দিয়েছেন। টিম নাম্বার 18 লাস্ট প্লেয়ার এখান থেকে ফলব্যাক নেওয়ার ট্রাই করছেন, শেষ পর্যন্ত সে ফলব্যাকটি মেবি নিয়েও নিয়েছে। দেখা যাক এখানে লাস্ট অব্দি কারা টিকে থাকে। টিম নাম্বার 12 তারা অসাধারণ গেম প্লে দেখাচ্ছেন এখানে, একদম টোটালি রন্ডো ম্যাচের মতোই। তারাই জানে কিভাবে কিল করতে হয়, তারা জানে কিভাবে ফাইট এনগেজ করে ওখান থেকে বের হতে হয়, তারা জানে এনিমি যদি কাউকে নক করে দেয় সেই নক থেকে নিজের টিমমেটকে বাঁচিয়ে কিভাবে আবার তাদের মেরুদণ্ড সেই একই জায়গাতে সোজা করে দাঁড়া করাতে হয়, তারা খুব ভালোই জানে। সেটা আমরা একটু আগেই সামনাসামনি দেখতে পারলাম। এখান থেকে টিম নাম্বার 7, টিম নাম্বার 5 করছেন, টিম নাম্বার 8, টিম নাম্বার 8 এর একটি প্লেয়ার, টিম নাম্বার 4 এর একটি প্লেয়ার, টিম নাম্বার 8 এর একটি প্লেয়ার, টিম নাম্বার 16 এর দুটি প্লেয়ার, টিম নাম্বার 8 এর দুটি প্লেয়ার, এবং টিম নাম্বার 12 যারা রন্ডো ম্যাচের ইউনাইটেড চিকেন ডিনার নিয়েছিলেন 18 কিল করে, তাদের 4টি প্লেয়ার এখনো বেঁচে আছেন। এখন দেখাতে হবে তাদের সাথে তাদের কি খেলা। এখান থেকে আবারও টিম নাম্বার 12 এর একটি প্লেয়ার, এখান থেকে টিম নাম্বার 8 এর একটি প্লেয়ারকে নক করে দিয়েছেন। টিম নাম্বার 12 অসাধারণ খেলছে তাদের। কিলটি কনফার্ম করে ফেললেন টিম নাম্বার 12 এর একটি প্লেয়ার, টিম নাম্বার 8 এর একটি কনফার্ম করে নিলেন। এখনো টিম নাম্বার 4 এর একটি, টিম নাম্বার 8 এর একজন, টিম নাম্বার 8 টিমের একজন প্লেয়ার রয়েছেন। এখানে পিছন থেকে তাদেরকে ফাইট এঙ্গেজ করে দিয়েছেন টিম নাম্বার 16 ব্যানম, এবং টিম নাম্বার 12 এর 80 প্লেয়ারকে তারা নক করতে সক্ষম হয়েছেন। এখান থেকে দেখতে পারবো, ও মাই গড, এখান থেকে 80 প্লেয়ার তারা খুব সুন্দরভাবে টিম নাম্বার 6 এর একটি প্লেয়ারকে নক করে দিলেন টিম নাম্বার 12। এখানে আমরা যেই স্যান্ডউইচটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে দুইটি প্লেয়ারকে নক করে দিয়েছেন টিম নাম্বার 12 এর ভ্যানম। চাইলেই এখন তাদেরকে ইজিলি রাখ দিতে পারে। এখন দেখা যাক টিম নাম্বার 12 এর প্রত্যেকটি প্লেয়ার কি পারবে তাদেরকে সম্পূর্ণভাবে রিভাইভ করে দেন। এখানে আসছে নাম্বার 7 রয়েছে, এখানে জনের বাহিরেই লোক হয়ে গেলেন। টিম নাম্বার 6 এর একটি প্লেয়ার, টিম নাম্বার 16 এর একটি প্লেয়ার সামনের দিকে আবারও। বলেছিলাম আমি, তারা জানে টিম নাম্বার 12 কিভাবে আমার টিমমেটকে বাঁচাতে হবে, কিভাবে ব্যাক টু ব্যাক আমাদের এখান থেকে নিয়ে আসতে হবে, তারা খুব ভালোই জানে। ওখান থেকে জোনের বাইরে প্রত্যেকটা প্লেয়ার জোনে ঢোকার ট্রাই করছে, দুই দুটি প্লেয়ার জোনের মধ্যে নক হয়ে গেল। টিম নাম্বার 12 এর
প্লেয়ার গুলো নক হয়ে গিয়েছেন। ওখানে দুটি প্লেয়ার, একটি প্লেয়ারকে তাদের হারাতে হলো লাস্ট নাম্বার 4 এবং নাম্বার 7। এখানে একজন এডিশনাল প্লেয়ার বেঁচে আছেন। এখান থেকে ভ্যানমের সাথে টিম নাম্বার 12 এর দুইটি প্লেয়ার 2v3 v1 এখানে 5-5টা টিম এখন পর্যন্ত, এখন অব্দি তারা টিকে আছে। আজকে এই উইকের লাস্ট ম্যাচের লাস্টে উইনার চিকেন ডিনার কারা পাবে সেটারই দেখা চাই। খুব ভালো একটি গ্রেনেড করেছিলেন টিম নাম্বার 18, কিন্তু ওই গ্রেনেডটি ফুললি এক্সপ্রেস হয়ে ওঠে নাই। আরেকটু হলেই এখানে নক হয়ে যেতেন প্লেয়ার টিম নাম্বার 7। টিম নাম্বার 7 এর উপর গ্রেনেড পুশ করছেন টিম নাম্বার 4। দেখা যাক এখান থেকে লাস্ট অব্দি বেঁচে থাকতে পারে। এখান থেকে টিম নাম্বার 12 খুব ক্লোজলি চলে এসছেন টিম নাম্বার 18 এর কাছে। এখানে একটি ফাইভ, লাস্ট নক হয়ে গিয়েছেন টিম নাম্বার 8, এবং লাস্ট অব্দি একটি প্লেয়ার এখন অব্দি বেঁচে আছে টিম নাম্বার ভ্যানমের একটি টিম। ভ্যানম পারলে এখনই রাশ করে দিবে তাদের। এখানে 1v1 নেওয়ার চেষ্টা, এখানে এবং 1v1 নেওয়ার ট্রাই, এবং লাস্ট, এবং টিম নাম্বার 16, এই সেই ব্যানন টিম যেটা আমরা প্রথম ইয়াঙ্গেল ম্যাচে দেখেছিলাম। একজন প্লেয়ার লাস্ট অব্দি পেশেন্স নিয়ে বেঁচেছিলেন, এই সেই ব্যানম। তারা এরই মুহূর্তে উইনার চিকেন ডিনার বন্ধ, এই টিম কি করেছিলেন যারা, তাদেরকে একদম ধরাশায়ী করে দিলেন। এখান থেকে টিম নাম্বার 7 এর একটি প্লেয়ার, টিম নাম্বার 16 ভ্যানম, টিম নাম্বার 4 এর একটি প্লেয়ার মাত্র বেঁচে আছেন অলরেডি। এখান থেকে লাস্ট একটি মাত্র প্লেয়ারই বেঁচে আছেন, এবং উইনার চিকেন ডিনারটি নিয়ে চলে গেলেন সেই ভ্যানম, যেই ভ্যানম লাস্ট অব্দি একা একা দিচ্ছিলেন। চলুন আমরা দেখে আসি আজকের ফার্স্ট যে হলো এই ম্যাচের লাস্ট ম্যাচের উইনার চিকেন ডিনার পেল ভ্যানম টিম, টিম নাম্বার 13। তাদের আন্ডারে কিল পয়েন্ট চলে এসছেন 6টি কিল পয়েন্ট। টিম নাম্বার 2 তে যারা আছেন, টিম নাম্বার 2 এর এলিমিনেশন পয়েন্ট রয়েছে একটি, টিম নাম্বার 3 এর এলিমিনেশন পয়েন্ট রয়েছে 3টি, টিম নাম্বার 4 তাদের এলিমিনেশন পয়েন্ট রয়েছে 9টি, টিম নাম্বার 5 তাদের এলিমিনেশন পয়েন্ট রয়েছে 9টি, টিম নাম্বার 6 তাদের এলিমিনেশন পয়েন্ট রয়েছে 4টি, টিম নাম্বার 7 তাদের এলিমিনেশন পয়েন্ট রয়েছে 4টি, যারা 8 হয়েছেন তাদের এলিমিনেশন পয়েন্ট 0, যারা 9 হয়েছেন তাদের এলিমিনেশন পয়েন্ট 5টি, যারা 10th দশম হয়েছেন তাদের এলিমিনেশন পয়েন্ট একটি, যারা 11তম হয়েছেন তাদের এলিমিনেশন পয়েন্ট একটি, যারা 12তম হয়েছেন তাদের এলিমিনেশন পয়েন্ট একটিও নেই, এবং যারা 13 হয়েছেন তাদের এলিমিনেশন পয়েন্ট একটি। এরই মুহূর্তে এই সপ্তাহের সমস্ত ম্যাচ শেষ হয়ে গেল। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি।